বান্দা মসজিদের মধ্যে আজান দেয়, ওই মুয়াজ্জিনের বেতন কত হয়? একটা মুয়াজ্জিন 2000 3000 টাকায় চাকরি করে মসজিদের মধ্যে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, এইভাবে মানুষদেরকে ডাকে। ডাকে কি ডাকে না? আপনাদের মসজিদের মধ্যেও ডাকে। কিছুক্ষণ আগে মাহফিলের মধ্যেও আজান দেওয়া হয়েছে। এটা কি বলেছে মুয়াজ্জিন? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, আল্লাহর গুণকীর্তন, আল্লাহ আল্লাহ বড় আল্লাহ বড়, এইভাবে ডাকতে থাকে। আর ওই মুয়াজ্জিনের বেতন আমি আপনি 2000 3000 টাকা দেই কি দেই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই দুনিয়ার জমিন, এই পৃথিবীটা এক সময় ছিল না, আমি মালিক ছিলাম না। আমি মালিকের মজা লাগার জন্য এই পৃথিবীটাকে আমি মালিক বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই পৃথিবীর জমিন এক সময় ছিল না, আমি মালিক ছিলাম একজন লোকায়িত খুনি, আমি মালিক ছিলাম একজন লোকায়িত খুনি, আমি মালিক এমন একটা পৃথিবী বানানোর জন্য গঠন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটাকে আমি রব্বে কারীম বানিয়েছি 7 দিনে। কয় দিনে? আল্লাহ বানিয়েছেন 7 দিনে, 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই পৃথিবী বানিয়েছেন, আসমান বানিয়েছেন 2 দিনে, জমিনকে বানিয়েছেন 2 দিনে, 2 দিনে জমিনকে, এই পৃথিবীটাকে কি করলেন? গঠন করে দিলেন। এইভাবে গঠন করলেন যে জায়গায় পাহাড় পাহাড়ের জায়গায়, জমিন জমিনের জায়গা, সমুদ্র সমুদ্রের জায়গায়, এইভাবে পৃথিবীটাকে সাজাইলেন, আমাকে আপনাকে বানাইলেন। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা, ওয়াজিল করবা, যখন তোর আত্মীয় স্বজনকে মহাব্বত করতে পারবি না, আত্মীয় স্বজনকে ভালোবাসবি না, আমি মালিক নারাজ হয়ে যাব। শুধু মালিক নারাজ হবে না, আসমান জমিন এই পৃথিবী আপনার জন্য বদদোয়া করতে থাকবে, আপনার প্রতি খুশি থাকবে না, আপনার প্রতি নারাজ হয়ে যাবে। মেরে মুহতারাম ভাইও, এই জন্য 3 নম্বর আমল হলো ওয়াজিল কুরবানি, নিকট আত্মীয় স্বজনকে মহাব্বত করা, ভালোবাসা। 3 নম্বর আমল হলো এটা। 1 নম্বর আমল হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। 2 নম্বর আমল হলো ওয়াবিল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নম্বর আমল হলো ওয়াজিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের কি করা? মহাব্বত করা। এই হলো 3 নম্বর আমল। তো 4 নম্বর আমল কি? আল্লাহ বলেন, দেখেন, ওয়াজিল কুরবা, এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াতামা। আল্লাহ কি বলতেছেন? ওয়াল ইয়াতামা, যে এতিমকে মহাব্বত করা, এতিমকে ভালোবাসা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এতিমকে মহাব্বত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। যদি আল্লাহর রাসূলের সামনে কোনো এতিম বাচ্চা খেলাধুলা করতো, ওই বাচ্চাকে আল্লাহর রাসূল ডাকতেন, আদর করতেন, মহাব্বত করতেন। তো আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন হয়েছে, আমি আপনি এতিমকে কি করি না? মহাব্বত করি না, ভালোবাসি না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় বাবাকে হারালেন, মাকে হারালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে কত কষ্ট করেছেন। এই কাফেরদের সাথে যখন দাওয়াত দিতে গেছেন, কাফেরদের সামনে গিয়েছেন, কাফেররা কতই না ধিক্কার দিয়েছেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘাবড়াই নাই, নিজেকে ছোটো মনে করে নাই, তারপরেও কী করেছেন? দাওয়াত দিয়েছেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহ কি করে সম্মান দেয়, কি করে ইজ্জত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনা যখন হিজরত করেন, এমন সময় ওই মদিনাবাসীরা কি করলেন? আল্লাহর রাসূল আসার কথার শোনার সঙ্গে সঙ্গে ওরা কি করলেন? বাড়িঘর ছেড়ে দিয়া আল্লাহর রাসূলকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আল্লাহর রাসূলের প্রেমে আসক্ত হইয়া ওরা কি করলেন? আগে আসলেন। আল্লাহর রাসূল চিন্তা করতেছে, দেখলো কত নাবালক, বৃদ্ধ, আবাল, মুরব্বী, ভাসান, অনেক মানুষ এসে আল্লাহর রাসূলকে কি করলেন? সম্মাননা জানাইতেছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শুকর ও সুজুদ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে, যাচাই করে দিনে মাহফিলে মজবায় আশা এবং বসার সুযোগ আর তৌফিক করে দিলেন। এই জন্য আমাদের রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম শফি আযম সরওয়ারে দু আলম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন ইমামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে দুরুদ ও সালামের হাদিয়া সকলে জবানটাকে ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেরে মুহতারাম ভাইও, আজকে আমরা মাহফিলে আসতে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি থাকি তাহলে আরেকবার বলি না আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দি যত আমার শুকরিয়া আদায় করবি, আমি ওই বান্দা এবং বান্দির শুকরিয়া নিয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ বলতেছেন, ও বান্দাবান্দি, তোদেরকে আমি বানাইতাম না, তোদেরকে আমি দুনিয়ার জমিনে বানিয়েছি কিসের জন্য? আমি মালিকের মজা লাগার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন ওই মালিক মজা পাওয়ার জন্য। এখন আমার আপনার চিন্তা করতে হবে, বুঝতে হবে মালিকের মজা কি করে আসে। আমি আপনি দুনিয়ার জমিনে অনেক রকমের অনেক কাজকর্ম করে থাকি, আমি আপনি মজা পাই, কিন্তু মালিক তো মজা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দার প্রতি আমি খুশি, ওই বান্দা যদি আমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে দুইজনের মধ্যে ভালোবাসা ফিট হয়ে যাবে, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, তো ওই বান্দা আমার কাছে চাওয়ার সাথে সাথে ওই বান্দার দোয়াগুলোকে আমি কবুল আর মঞ্জুর করে নেব। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে সোরে বলি না ভাই, সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা আমলের কথা বলেছেন। কয়টি আমল? 8টা আমল। এই জন্য আমি আপনাদের সামনে এই আয়াতের আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দাবান্দি, দুনিয়ার জমিনে তোদেরকে পাঠিয়েছি, বানিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার বান্দার আমলের কথাই তালাশ করবেন, আমলের কথাই জিজ্ঞেস করবেন। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলেরই হিসাব দিতে হবে। দুনিয়ার জমিনে আপনি কি করেছেন, কি খেয়েছেন, কি পড়েছেন, এইগুলার হিসাব আল্লাহর কাছে আপনার দিতে হবে। এই জন্য আমি আপনি এই 8টা আমল শোনার দরকার আছে না ভাই? যদি আমলগুলো শোনার ইচ্ছা থাকে, তাহলে আমরা যারা মাহফিলে আসছি এবং বসছি, এই আমল যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে আসবে ততক্ষণ পর্যন্ত চলবে। আমরা সকলে বসে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। জি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইয আখাযনা মিসাকা বানী ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ وبالوالدين إحسانا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দাবান্দি, দুনিয়ার জমিনে তোদেরকে আমি বানিয়েছি একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য, আমি মালিকের গুণকীর্তন করার জন্য। আমি মালিক ছাড়া এই পৃথিবীর জমিনে অন্য কারো গুণকীর্তন করা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে বলতেছিলেন, ও বনি ইসরাঈলের লোকেরা, তোরা আমাকে আমার অনুসরণ করবি, আমার গুণকীর্তন করবি, আমি মালিকের ইবাদত করবি। তারা অঙ্গীকার দিয়েছিলেন যে হ্যাঁ মালিক আমরা করব। কিন্তু কি দেখেন, আলোচনা কি বলে দেখেন, লক্ষ্য করে শুনবো, খেয়াল করে শুনবো। আজকে বর্তমানের জামানায়, এই বর্তমান পরিস্থিতিদের মধ্যে এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে আছে, ওরা মালিকের সিজদা করে এবং অন্য অন্য মাজারের মধ্যে সিজদা করে। আছে না ভাই? অন্য অন্য মাজারের মধ্যেও কেউ দেখবেন সেজদাতে দেয়, সেজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার জমিনে তুই জিনা করবি, সুদ খাইবি, ঘুষ খাইবি, আমি মালিক ওয়াজম, আমি মালিক সহ্য করব, আমার কাছে তওবা করবি, আমি মাফ করে দিব। কিন্তু যখন আমি মালিকের সঙ্গে একত্রিত করে দিবি, আমি মালিকের সঙ্গে যখন মিলিয়ে দিবে, ওই গুনাহ আমি মাফ করব না। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। এক নম্বর হলো শিরকি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দিকে মাফ করে না, ক্ষমা করে না। এক নম্বর হলো শিরকি গুনাহ। যদি কোনো বান্দা আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না, বরদাস্ত করে না। আর 2 নম্বর হলো, আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তোকে বানিয়েছি, তোকে রিজিক দিয়েছি। এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের রিজিকের মধ্যে আঘাত নেয়, রিজিক ছিনিয়ে আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, অন্যের হক যদি নষ্ট করে ফেলো, কিয়ামত পর্যন্ত এই গুনাহকে আমি মাফ করব না। আমার ওই বান্দা যতদিন পর্যন্ত তোমাকে ক্ষমা না করবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এটা হলো 8টা আমলের মধ্যে 1 নম্বর আমল হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। 1 নম্বর আমল কি ভাই? 1 নম্বর আমল হলো আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর জিকির আজগার করা। মেরে মুহতারাম ভাইও, এই আলোচনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে যাই কিছু করস না কেন, কিয়ামতের ময়দানে
আমি মালিকের কাছে তোর আমল দেখাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ি গাড়ি দেখবে না, মিল ফ্যাক্টরি দেখবে না, টাকা পয়সা দেখবে না, আপনার স্ত্রী আওলাদ, আপনার ছেলে মেয়ে সন্তান এইগুলা দেখবে না। মালিক দেখবে শুধু একমাত্র আপনার আমল। এই জন্য আমাদের আমল বৃদ্ধি করতে হবে, আমাদের আমল বাড়াইতে হবে। আজকে এই মাহফিল, এই মজবা আমরা সকলে এসেছি, কালকেও তো এই মাহফিল ছিল না, আগামীকালও থাকবে না, আমি আপনিও থাকবে না, কিন্তু এই মাহফিল থাকবে না, আমি আপনিও নাও থাকতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি আজকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজগুলা আদায় করে নিলি, আমি মালিকের হুকুমগুলা আদায় করলে, ওই যে হুকুমগুলা আদায় করলি, ওই হুকুমগুলা আদায় করার সঙ্গে সঙ্গে আমি মালিক 2টা ফেরেশতা তোর কাঁধের উপর দিয়ে দিলাম। একটা হলো, একটা ডান কাঁধে এক ফেরেশতা, বাম কাঁধে আরেক ফেরেশতা। আপনি আমল করতেছেন, ভালো কাজ করতেছেন, ডান কাঁধের ফেরেশতা কি করতেছে? লিখতেছে। আপনি গুনাহ করতেছেন, বাম কাঁধের ফেরেশতা লিখতেছে, ঠিক কিনা ভাই? এইভাবে লেখালেখি হয়ে যাইতেছে, কিন্তু আমি আপনি দেখি না, আমি আপনি দেখতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে এমন হবে, ওই যে লেখা হইতেছে, এই লেখাগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমার আপনার সামনে, চোখের সামনে তুলে ধরবে, ওই দিন কি অবস্থা হবে। এই জন্য কবি দুঃখ করে বলেন, পাহাড়ে পার যায়েঙ্গে জমি पर জলজলা হোগা, মোহাম্মদ তখ্ত पर হোগা, আদালত মে খুদা হোগা। ওই দিন কি অবস্থা হবে, এমন একদিন আমার আপনার সামনে চলে আসবে, পাহাড় ছিটকে ছিটকে পড়ে যাবে, জমিন জল জল করবে, ছেড়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি মালিক বিচারের কাঠগড়ায় বসে যাব, আল্লাহর রাসূল বিচারের কাঠগড়ায় এইভাবে দাঁড়িয়ে যাবে। আমার আপনার কি অবস্থা হবে? আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই, কোর্ট কাছারি আদালত আমরা নিজ চোখে দেখতে পাই। যদি আপনি ভালো লোক হন, আপনাকে ছেড়ে দেয়, আপনি যদি বদকার হন, আপনাকে জেলখানার ভিতরে বন্দি করা হয়। এমন হবে কিয়ামতের ময়দানে আপনার আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, আপনি জান্নাতে চলে যাবেন, আমলের পাল্লা যদি আপনার হালকা হয়ে যায়, আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় দুই যুবক জাহান্নামের মধ্যে চিৎকার করতেছিলেন, মালিক আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, এইভাবে চিৎকার করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন, যাও যাও ওই 2 জনকে উঠাইয়া নিয়ে আসো। জাহান্নাম থেকে উঠানো হলো। যখন উঠানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এমনভাবে কেন চিৎকার করলা, এমনভাবে কেন কান্নাকাটি করলা, এটার উদ্দেশ্য কি? আল্লাহকে জবাব দেয়, এক যুবক বলতেছে, ও মালিক, আপনাকে শোনানোর জন্য আমরা কাঁদতেছি, আপনি যেন আমার কান্না শোনেন, এটা শোনানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যা তুই আবার জাহান্নামে চলে যা। ওই যুবককে আবার যখন জাহান্নামের জন্য নির্দেশ দেওয়া হলো, যুবক সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষেপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতা, জাহান্নামের আগুনটাকে তোমরা শীতল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলা আর সঙ্গে সঙ্গে হয়ে যাওয়া, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাও তুমি জাহান্নামে ঝাঁপিয়ে পড়ে যাও। দ্বিতীয় যুবককে বলতেছে, যাও তুমি জাহান্নামে যাও। ওই যুবক বলতেছে, না 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 মালিক, আমি তো জাহান্নামে আর যাব না, কারণ আপনি তো বলেছেন যাকে জাহান্নাম থেকে একবার উঠানো হবে, দ্বিতীয়বার তাকে জাহান্নামে আর দেওয়া হবে না, ঠিক কিনা? ওই যুবক যখন এইভাবে মালিককে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমরা দুজনই জান্নাতে চলে যাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে মালিক শুনে কি শুনে না? মালিক সারা দেয় কি দেয় না, ঠিক কিনা? মালিক সারা দেয়, কিন্তু ডাকার মতো আমরা তো কিনা আমাদের দিল অন্তর মরে গেছে। আল্লাহর এক বান্দা বলেন, যদি এমন হয়ে যায়, আপনার দিল যদি মরে যায়, যেরকম মরা নদীর মধ্যে কোনো পানি থাকে না, মাছ থাকে না, মানুষের দিল যদি মরে যায় গো, তাহলে ওই দিলের মধ্যে মালিকের ডাকও মালিক শোনে না, আমরা দিল দিয়ে মালিক ডাক শোনে না। এই জন্য আমার আপনার দিলকে তাজা করতে হবে। যে আলোচনা করতেছিলাম, 1 নম্বর আমল হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র মালিকের গুণকীর্তন করতে হবে, মালিকের ইবাদত করতে হবে। নাম্বার 2, গুণে রাখবেন, গুণে গুণে দেখেন। আমি 8টা আমল আপনাদের সামনে বলে দিব। 1 নম্বর আমল হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এই 8টা আমল যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোনো বান্দা বান্দি মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য বাধা হবে একটা। সেটা কি জানেননি? 1 নম্বর আমল হলো আল্লাহ তা'বুদু। আর এই 8টা আমল যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা বান্দি মেনে চলে, তাহলে আল্লাহ রাব্বুল
আলামিন বলেন ওই বান্দার জন্য বাধা একটা, সেটা হলো মউত। সে মরবে তো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আরেকটা বাধা হলো, এর জন্য একটা, ওই বান্দা বান্দি যদি এই 8টা আমল না মেনে চলে, তাহলে তার জন্য বাধা একটা, মরবে তো সরাসরি জাহান্নামে চলে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। তো আমরা এই 8টা আমল শুনবো এবং আমল করব, রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জুড়ে বলি ভাই ইনশাআল্লাহ। তো ভাই 1 নম্বর আমল কি? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গুণকীর্তন করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো গুণকীর্তন করা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন, আমি একজন বার্তাবাহক আপনাদের সামনে পৌঁছেইতেছি, কথাগুলো আপনাদের সামনে পৌঁছেইতেছি, আমি বার্তাবাহক, আমি বলি নাই, আল্লাহ বলেন। দেখেন আল্লাহ 2 নম্বরে কি বলে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা 2 নম্বর আমল হলো ওয়াবিল ওয়ালিদাইন। কি? ওয়াবিল ওয়ালিদাইন। 2 নম্বর আমল হলো মাতা পিতার খেজমত করা। কি করা? মাতা পিতার খেজমত করা। 2 নম্বর আমল হলো যে একমাত্র আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মালিক, তোমাদেরকে আমি বানাইতাম না, বানিয়েছি আমি মজা লাগার জন্য। আল্লাহ বলতেছেন যে আমি বানিয়েছি তোমাদেরকে মজা লাগার জন্য। তে আল্লাহর মজা কি করে আসবে? তো দেখেন আল্লাহই বলতেছেন যে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইন, যারা দুনিয়ার জমিনে মাতা পিতা পেয়েছো, যাদের মাতা পিতা আছে, তাদের খেজমত করা। এখন আমি আপনি মাতা পিতার খেজমত কি করে করব? দেখেন আপনি বড় হয়েছেন, আপনি ছোট ছিলেন, এখন আপনি বড় হয়েছেন, আপনার বাবা মা আপনাকে একটা বিয়ে করে দিয়েছে, আর আপনি বিয়ে করে এমন সুন্দরী একটা ফুটফুটি একটা স্ত্রী পেয়েছেন, আর ওই স্ত্রীকে পেয়ে আপনি আপনার বাবা মাকে ভুলে গেছেন, তাদের কথা শোনেন নাই, তাদের কথা মতো চলেন নাই। ওরা যদি বলে একটা, আপনি বলেন 4টা, এরকম যদি কেউ করে থাকে, আল্লাহ বলেন ও বান্দা তুই যতই আমল করবি, তুই রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, যাই করিস না কেন, আমার কাছে তোর কোনো ইবাদত কবুল হবে না। তো দেখেন আপনি কষ্ট করে নামাজ পড়তেছেন, কিন্তু আপনার আমল তো কবুল হইতেছে না, আপনার আমল নামায় আসতেছে না। আল্লাহ আপনাকে, তার মানে কি আপনি আল্লাহর কাছ থেকে দূরে চলে গেছেন, আল্লাহ আপনাকে মহাব্বত করতেছে না, আল্লাহ আপনাকে ভালোবাসতেছে না, ঠিক কিনা? তো আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত যদি আপনি আদায় করতে চান, তাহলে কি করতে হবে? 2 নম্বর আমলের উপর আপনার চলতে হবে, 2 নম্বর আমল আপনার তালাশ করতে হবে। তো 2 নম্বর আমলটি কি ভাই? যে ওয়াবিল ওয়ালিদাইন, মাতা পিতার খেজমত করা, মাতা পিতাকে মহাব্বত করা, ভালোবাসা। তো দেখেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটা মিসাল দিতে চাই, একটা উদাহরণ দিতে চাই, যে মাতা পিতাকে আপনি কেমন খেজমত করলে মাতা পিতা সন্তুষ্ট, আর কেমন করলে মাতা পিতা অসন্তুষ্ট। দেখেন এটার বললেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ, দেখেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, ওই আল্লাহর পয়গম্বর একদিন বসে কিতাব পড়তেছিলেন। তো এমন অবস্থায় দাউদের মধ্যে এমন চলে আসলো মনের মধ্যে যে আমি এই পৃথিবীর জমিনে আমি নেককার বান্দা। কি চলে আসছে? যে এই পৃথিবীর জমিনে আমি নেককার বান্দা, আমার মতো আর নেককার বান্দা নেই। এমন যখন তার ভিতরে চলে আসলো, তো ওর ভিতরে অহংকার, সেজদা অবস্থায় পড়ে আছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে চলে গেলেন পাহাড়ের কিনারায়। যখন পাহাড়ের মধ্যে চলে গেলেন, পাহাড়ের মধ্যে যাইয়া দেখে এক যুবক পাহাড়ের মধ্যে এমন সেজদায় পড়ে আছে। যুবকের সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে সালাম দিতেছে। যুবক নামাজ শেষ করে সেজদা মাথা যখন উঠাইলেন, মাথা উঠাইয়া ওই যুবক যখন সালাম ফিরালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম ফিরালো, আজকে দুনিয়ার জমিনে দেখবেন অনেক বান্দা বান্দি নামাজ আদায় করে, নামাজের মধ্যে এদিকে তাকাই ওদিকে তাকাই কি তাকাই না। দেখেন যুবকরা কি করে হাসে, যুবক হাসে কারণ তাদের এই অভ্যাস আছে, এই জন্য হাসে। না 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 যুবক, আর হাসবা না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমল তালাশ করে, তোমার আমল আল্লাহ দেখবে। যদি কেউ নামাজের মধ্যে এমন করে, এদিক তাকায় ওদিক তাকায়, তাহলে তার নামাজ ভেঙে যাবে। যখন ওই যুবক পাহাড়ের মধ্যে সালাম ফিরাইলো, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন কথাবার্তা শুরু হয়ে গেল,
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তুমি এই জায়গায় এত কেন কষ্ট করতেছো, এই জায়গায় কেন নামাজ পড়তেছ? ওই যুবক বলতেছে, ওগো আল্লাহর নবী, এই জায়গায় আমি এই জন্য এসেছি, আমি এমন সময় একদিন ছাদের উপর উঠেছিলাম, আর ছাদের উপর উঠার সময় যখন আমি পা দিয়া নড়াচড়া করতেছিলাম, আর পায়ের নড়াচড়ায় কিছু ধুলাবালি নিচে পড়েছিল, আর আমার মা জননী নিচ দেয়া যাইতেছিলেন, ওই ধুলা তার মাথার উপর পড়ে গেছে। আমি চিন্তা করলাম, হ্যাঁ কি অবস্থা, কি অবস্থা, আমি এই কী করলাম, আমার মায়ের মাথার উপর আমি ধুলা ঢেলে দিলাম, আল্লাহ তো নারাজ হয়ে গেছে, আমার মাও অসন্তুষ্ট, এই জন্য আমি ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে আজকে আমি এই পাহাড়ের চূড়ায়, আজকে 700 বছর যাবৎ আজকে এই পাহাড়ের চূড়ায় আমি সাজদায় অবরত, 700 বছর এই পাহাড়ের মধ্যে আমি আল্লাহর গুণকীর্তন করতেছি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও যুবক, তুমি তো এই পাহাড়ের মধ্যে এই ছোট্ট গুনার জন্য, যে গুনার জন্য আল্লাহ বেরাজি হয় না, মাও বেরাজি হয় না, দেখেন ওই যুবক কি চিন্তা করলো, মা হয়তো মনে কষ্ট পেয়েছে, আল্লাহ হয়তো কষ্ট পেয়েছে, এই জন্য আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করে আজকে দুনিয়ার জমিনে আমি আপনি মা পেয়ে ওই মাকে কত কষ্ট দেই, মাকে খাবার দেই না, মাকে দুঃখ দেই, মাকে কষ্ট দেই, মার কথা শুনি না, বাবার কথা শুনি না। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি মালিকের গুণকীর্তনের পরে তোর মাকে যদি, তোর বাবাকে যদি তুই শ্রদ্ধা না করতে পারো, সম্মান না করতে পারো, আমি মালিক নারাজ হয়ে যাই, আমি মালিকের মজা তো আর লাগে না, মালিকের মজা লাগে না, আমি মালিক তোর প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, ওই যে দেখো ওই যুবক ওই পাহাড়ের মধ্যে সাজদায় কি করে, দেখো শোনো ওই যুবক কি করে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আর এইভাবে যখন বলতেছিলেন তখন দাউদ বলতেছে, ও যুবক, এই যে ধুলা, এই ধুলাও নিচে পড়ে নাই, তোমার মায়ের মাথায়ও পড়ে নাই, আর আল্লাহ বেরাজি হয় নাই, আল্লাহ খুশি, তোমার মায়ও খুশি। তখন যুবক বলতেছে, ও মালিক, আমার আর এই পৃথিবীর জমিনে থাকতে ইচ্ছুক না, আমি এই পৃথিবীর জমিনে আমি আর থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ওই যুবককে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যুবকের মতো আমি আপনি হতে চাই কি চাই না? ওই যুবকের মতো অমন যুবক আমি আপনি হতে চাই, ঠিক কিনা? এরকম যুবক হওয়া লাগবে, এমন হইতে হবে, নিজের দিলকে, নিজের অন্তরকে এমন করতে হবে, অনেক বড় প্রশস্ত করতে হবে, মা বাবাকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। মা বাবার মহাব্বত যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা, দুনিয়ার জমিনে মা বাবাকে মহাব্বত করতে হবে। এটা হলো 2 নম্বর আমল। 1 নম্বর আমল হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা নাই। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইন, একমাত্র মা বাবার পরে, আল্লাহর পরে মা বাবার খেদমত করতে হবে, মহাব্বত করতে হবে। এটা হলো 2 নম্বর আমল। 2 নম্বর আমল কি? মা বাবার খেদমত করতে হবে, মহাব্বত করতে হবে। অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত করতেছি। এই আমলগুলা বলতে গেলে রাত্রে কি রাত চলে যাবে, সারা রাত পার হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না, সংক্ষিপ্ত করতেছি, খেয়াল করবেন, লক্ষ্য করে শুনুন। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত। 3 নম্বর আমল হলো ওয়াজিল কুরবা, 3 নম্বর হলো নিকট আত্মীয় স্বজনকে মহাব্বত করা, ভালোবাসা। আজকে আমি আপনি নিকট আত্মীয় স্বজন থেকে দূরে সরে থাকি কি থাকি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, নিজের জন্য যা করো তোমার ভাইয়ের জন্য তা করো। নিজে একটা কাপড় কিনেছ, তোমার ভাইয়ের জন্য আরেকটা কিনো। যদি এমন না হয় তাহলে আমি আল্লাহ তোমার প্রতি নারাজ, আমি আল্লাহ তোমার প্রতি রাজি না, খুশি না। যদি আল্লাহ নারাজ হয়ে যায়, রাজি খুশি না হয়, আপনি হজ করে কি করবেন, আপনি যাকাত দিয়ে কি করবেন, আপনি নামাজ পড়ে কি করবেন? দেখেন, লক্ষ্য করেন যে আল্লাহর এক বান্দা মসজিদের মধ্যে আযান দেয়, ওই মুয়াজ্জিনের বেতন কত হয়? একটা মুয়াজ্জিন 2000 3000 টাকায় চাকরি করে, মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এইভাবে মানুষদেরকে ডাকে কি ডাকে না? আপনাদের মসজিদের মধ্যেও ডাকে। কিছুক্ষণ আগে মাহফিলের মধ্যেও আযান দেওয়া হয়েছে। এটা কি বলেছে মুয়াজ্জিন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর গুণকীর্তন, আল্লাহ আল্লাহ বড়, আল্লাহ বড়, এইভাবে ডাকতে থাকে। আর ওই মুয়াজ্জিনের বেতন আমি আপনি 2000 3000 টাকা দেই কি দেই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই দুনিয়ার জমিন, এই পৃথিবীটা এক সময় ছিল না, আমি মালিক ছিলাম না, আমি মালিকের মজা লাগার জন্য এই পৃথিবীটাকে আমি মালিক বানিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই পৃথিবীর জমিন এক সময় ছিল না, আমি মালিক ছিলাম একজন লোকায়িত খুনি, আমি মালিক ছিলাম একজন লোকায়িত খুনি, আমি মালিক এমন একটা পৃথিবী বানানোর জন্য গঠন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি রব্বে কারীম বানিয়েছি 7 দিনে। কয় দিনে? আল্লাহ বানিয়েছেন 7 দিনে, 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই পৃথিবী বানিয়েছেন, আসমান বানিয়েছেন 2 দিনে, জমিনকে বানিয়েছেন 2 দিনে, 2 দিনে জমিনকে এই পৃথিবীটাকে কি করলেন? গঠন করে দিলেন। এইভাবে গঠন করলেন যে জায়গায় পাহাড় পাহাড়ের জায়গায়, জমিন জমিনের জায়গা, সমুদ্র সমুদ্রের জায়গায়, এইভাবে পৃথিবীটাকে সাজাইলেন, আমাকে আপনাকে বানাইলেন। এই জন্য আল্লাহ বলেন ও বান্দা ওয়াজিল করবা, যখন তোর আত্মীয় স্বজনকে মহাব্বত করতে পারবি না, আত্মীয় স্বজনকে ভালোবাসবি না, আমি মালিক নারাজ হয়ে যাব। শুধু মালিক নারাজ হবে না, আসমান জমিন এই পৃথিবী আপনার জন্য বদদুয়া করতে থাকবে, আপনার প্রতি খুশি থাকবে না, আপনার প্রতি নারাজ হয়ে যাবে। মেরে মুহতারাম ভাইও, এই জন্য 3 নম্বর আমল হলো ওয়াজিল করবা, নিকট আত্মীয় স্বজনকে মহাব্বত করা, ভালোবাসা। 3 নম্বর আমল হলো এটা। 1 নম্বর আমল হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। 2 নম্বর আমল হলো ওয়াবিল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নম্বর আমল হলো ওয়াজিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের কি করা? মহাব্বত করা। এই হলো 3 নম্বর আমল। তো 4 নম্বর আমল কি? আল্লাহ বলেন দেখেন ওয়াজিল কুরবা, এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াতামা। আল্লাহ কি বলতেছেন? ওয়াল ইয়াতামা, যে এতিমকে মহাব্বত করা, এতিমকে ভালোবাসা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এতিমকে মহাব্বত, আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। যদি আল্লাহর রাসূলের সামনে কোনো এতিম বাচ্চা খেলাধুলা করত, ওই বাচ্চাকে আল্লাহর রাসূল ডাকতেন, আদর করতেন, মহাব্বত করতেন। তো আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন হয়েছে, আমি আপনি এতিমকে কি করি না? মহাব্বত করি না, ভালোবাসি না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় বাবাকে হারালেন, মাকে হারালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরীতে কত কষ্ট করেছেন। এই কাফেরদের সাথে যখন দাওয়াত দিতে গেছেন, কাফেরদের সামনে গিয়েছেন, কাফেররা কতই না ধিক্কার দিয়েছেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘাবড়াই নাই, নিজেকে ছোট মনে করে নাই, তারপরেও কি করেছেন? দাওয়াত দিয়েছেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহ কি করে সম্মান দেয়, কি করে ইজ্জত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, এমন সময় ওই মদিনাবাসীরা কি করলেন? আল্লাহর রাসূল আসার কথার শোনার সঙ্গে সঙ্গে ওরা কি করলেন? বাড়িঘর ছেড়ে দিয়া আল্লাহর রাসূলকে সম্বর্ধনা দেওয়ার জন্য, আল্লাহর রাসূলের প্রেমে আসক্ত হইয়া ওরা কি করলেন? আগে আসলেন। আল্লাহর রাসূল চিন্তা করতেছে, দেখলো কত নাবালক, বৃদ্ধ, আবাল, মুরব্বী, ভাসান, অনেক মানুষ এসে আল্লাহর রাসূলকে কি করলেন? সম্মাননা জানাইতেছেন। তো এমন সময় আল্লাহর রাসূল বলেন ও মালিক, আমি তো একা। আমি কি? আমি একা, আমি একা, আমি যাইব কয়জনের বাড়িতে? আল্লাহ বলতেছেন ও আমার বন্ধু, তোমার হাত উটের লাগামটা জমিনের মধ্যে ছেড়ে দাও, আমি মালিকের হাতে দিয়ে দাও। আল্লাহর রাসূল উটের লাগাম ছেড়ে দিলেন, আর আল্লাহ কুদরতি হাতে উটের লাগাম নিয়ে নিলেন। তো যখন ওই উট যখন সামনের দিকে হাঁটতেছে, এইভাবে হাঁটতেছে হাঁটতেছে, পাহাড়ের টিলা বে 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 উঠলো, এক পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গিয়ে বসে গেছে। আল্লাহর রাসূল বলতেছেন এই বাড়ির মালিক কে? সামনে আসো। আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বলতেছেন আমি তো এই বাড়ির মালিক নয়, আমি তো এই বাড়ির পাহারাদার। কি দার? আমি তো এই বাড়ির পাহারাদার। আজকে যদি আমার আপনার একটা বাড়ি হয়ে যায়, তাহলে আমার আপনার কি হয়ে যায়? অনেক শক্তি পাওয়ার বেড়ে যায়। ওই যে দেখেন আল্লাহর সাহাবী কি জবাব দেয়, বলতেছে এই বাড়ির মালিক তো আমি নয়, আমি তো এই বাড়ির পাহারাদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুমের মধ্যে, কমরের মধ্যে নিয়ে বসাইলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন আবু আইয়ুব আনসারীর বন্ধু, আর ওই আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদি আর বেঈমান বন্ধু। দুনিয়ার জমিনের মধ্যে এমন আছে খ্রিস্টান মুসলিম একত্রিত বন্ধু হয়, আছে কি আছে না ভাই? দুনিয়ার জমিনে খ্রিস্টান এবং মুসলমান বন্ধু হয়। ওই জামানায় আব্দুল্লাহ ইবনে সালাম আর আবু আইয়ুব আনসারী দুইজন ছিলেন বন্ধু, অনেক ঘনিষ্ঠ বন্ধু। আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিলেন পাহাড়ের টিলার উপরে, আর আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি ছিলেন পাহাড়ের নিচে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আর আবু আইয়ুব আনসারী এমন খুশি হয়ে গেলেন, এমন খুশি হলেন, খুশিতে আত্মহারা হইয়া বলতেছেন ও সাথী সঙ্গীগণ, রান্না চড়াও আর মদিনা
মদিনার সকলবাসীকে দাওয়াত দিয়ে দাও। আল্লাহর রসুল সাথে আমি খুশি হইয়া মদিনার সকলবাসীদেরকে আমি আজকে খানা খাওয়াবো, উট জবাই করো। এইভাবে যখন পাহাড়ের টিলার উপরে চুলা খুদে ডেকরি যখন বসাইয়া দিল, ডিস্কি যখন বসাইয়া দিল, গুস্তের ডেকরি, চাশনির ডেকরি, এইভাবে যখন বসাইল, যখন পাহাড়ের টিলার মধ্যে যখন ধোঁয়া উঠে, আব্দুল্লাহ ইবনে সালাম নিচ থেকে দেখে আমার আবু আইয়ুব আনসারী বন্ধুর বাড়িতে ধোঁয়া কিসের। তখন বলতেছে, যাও একজন যাও গিয়া দেখো আমার বন্ধুর বাড়িতে কিসের আয়োজন। একজন দৌড়াইয়া টিলা বাইবে পাহাড়ের মধ্যে যখন চলে গেল, গিয়া দেখে এত আয়োজন। জিজ্ঞেস করলেন, ও আবু আইয়ুব আনসারী, এত আয়োজন কিসের? আবু আইয়ুব আনসারী বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই জন্য ওই লোক আয়েশা সঙ্গে সঙ্গে তার আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছেন, হুজুর মদিনার নবী নাকি মক্কার নবী নাকি মদিনায় চলে এসেছে, এই জন্য আবু আইয়ুব আনসারীর বাড়িতে এত আয়োজন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম হাতের মধ্যে ছিলেন কাস্তে কুড়াল, এইগুলা ফালাইয়া পাহাড়ের উপরে চলে গেলেন। বলতেছেন, ও বন্ধু আবু আইয়ুব আনসারী, আমি মদিনার নবীকে একটু দেখতে চাই। দেখেন একজন ইহুদির প্রেমে, একজন ইহুদির মনে কত প্রেম। বলতেছে, আমি একটু দেখতে চাই। আবু আইয়ুব আনসারী বলতেছে, না না না, তোমাকে যাইতে দেওয়া যাবে না। তখন বলতেছে, যাও বন্ধু, তুমি একটু অনুমতি নাও, একটু অনুমতি নিয়া আমাকে একটু দেখার সুযোগ করে দাও। তখন আবু আইয়ুব আনসারী রুমের ভিতরে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার একজন বড় কাফের ইহুদিদের পণ্ডিত এবং কি তাওরাতের হাফেজ, একটু জেড তাওরাত আব্দুল্লাহ ইবনে সালামের মুখস্থ ছিল, একটু জেড মুখস্থ ছিল। তখন বলতেছে, আল্লাহর রাসূল বলতেছে, ও আবু আইয়ুব আনসারী, আমি মদিনা থেকে শুনেছি এমন একজন কোরআনের হাফেজ মদিনার মধ্যে আছে, যাও, তার পারমিশন লাগবে না, তাকে পাঠাও, তাকে পাঠিয়ে দাও। আবু আইয়ুব আনসারী বলতেছে, ও বন্ধু যাও যাও, তোমাকে পারমিশন দিয়ে দিয়েছে, যাও। যখন আব্দুল্লাহ ইবনে সালাম গিয়া বলতেছে, হুজুর সামনে গিয়া বসে গেছে, বলতেছে, আপনার কথা আমি তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠায় আপনার কথা পড়েছি, আপনার গুণকীর্তনের কথা আমার সৈন্যদেরকে আমি বলেছি, আমার বাহিনীদেরকে আমি বলেছি, আমি পড়তাম, আমি তাওরাতের হাফেজ। তখন বলতেছে, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করতে চাই। যদি আপনি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবং কি আমি শুধু মুসলমান হব না, আমার যত সৈন্য ওই আব্দুল্লাহ ইবনে সালামের ছিল বিশাল খেজুরের বাগান, এখনও ওই খেজুরের বাগান আছে, আমার যত খেজুরের বাগানে যত সৈন্য আছে, যত বাহিনী আছে, সবাই আমি কালিমা পড়ব, সবাই একসাথে একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। তখন বলতেছে, আল্লাহর রাসূল বলতেছে, হ্যাঁ তুই প্রশ্ন কর। তখন বলতেছে, হুজুর আমি তো একা প্রশ্ন করব না, আমার যত সঙ্গ সাথীগণ আছে তাদেরকে সামনে নিয়ে তাদের সামনে আপনাকে প্রশ্ন করব। আল্লাহর রাসূল বলতেছে, যাও তুমি তোমার সাথী সঙ্গীকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে সবাইকে নিয়ে আসলেন, আব্দুল্লাহ ইবনে সালাম সবাইকে নিয়ে আসলেন। যখন বসা হলো, আল্লাহর রাসূলকে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। আল্লাহর রাসূল বলে, তুমি তো আগেই বলেছো 3টা প্রশ্ন করবা, কি প্রশ্ন করো? 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, সমস্ত মানুষ যখন জান্নাতি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে কি দিয়ে নাস্তা করাবেন? 1 নম্বর প্রশ্ন। খেয়াল করেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো যে 1 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি দিয়া ওই সমস্ত জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ ওই দিন সমস্ত তার বান্দাবান্দিকে বোয়াল মাছের কলিজা দিয়া, বোয়াল মাছের কলিজা বুনা করিয়া কাবাব বানাইয়া তার বন্ধুদেরকে নাস্তা খাওয়াবেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ফাল দিয়া দাঁড়াইয়া গিয়েছে, বলতেছে, সাদ্দাকনা ইয়া রাসূলুল্লাহ, হাকাদা হাকাদা ওয়াজাদতু ফিত
তাওরাত, আপনি সত্য বলেছেন, এই কথা আমি তাওরাতের মধ্যে পড়েছি, আপনি সত্য কথা বলেছেন। আল্লাহর রাসূল বলে, ও সালাম, তোমার 2 নম্বর প্রশ্ন কি? তখন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নারীদের ঘরের মধ্যে কিসের জন্য ছেলে দেয় এবং কিসের জন্য মেয়ে সন্তান দেয়? 2 নম্বর প্রশ্ন। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন, একজন ছেলে এবং একজন নারীর মধ্যে যখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন সঙ্গম শুরু হয়ে যায়, স্বামী স্ত্রী যখন সঙ্গম করে একত্রে মিলামিশা করে, ওই মিলামিশার মধ্যে যেই বিজয় হয়ে যায়, যেই যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে যে বিজয় লাভ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা ছেলে সন্তান দেয়। আর যদি মেয়ে লোক যদি বিজয় হয়ে যায়, ওই ক্ষেত্রে নারী দেয়। এটা বুখারীর হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো 2 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো আব্দুল্লাহ ইবনে সালামের, যে কিসের জন্য ছেলে হয়, কিসের জন্য মেয়ে হয়? আল্লাহর রাসূল বলে দিলেন, ওই যুদ্ধে যদি ছেলে কি হয়ে যায়, স্বামী যদি বিজয় লাভ করে, আর যদি নারী যদি হেরে যায়, তাহলে ছেলে সন্তান হয়। আর যদি ওই মহিলা যদি বিজয় লাভ করে, তাহলে কি হয়? মেয়ে সন্তান হয়। এটা হলো 2 নম্বর প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালামের। আব্দুল্লাহ ইবনে সালাম আবার বলতেছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হাকাযা হাকাযা ওয়াজাদতু ফিজ জুবুর, আপনি সত্য বলেছেন ও আল্লাহর নবী, আমি এই কথা জুবুরের মধ্যে পড়েছি। 3 নম্বর প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তো কিয়ামত দিবে, কিয়ামতের কিছু বড় বড় আলামতগুলো আপনি বলে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম রে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত হবে পৃথিবীর জমিনে, কিন্তু কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে 1 নম্বর আলামত হলো, এমন সময় চলে আসবে আমার উম্মতের মধ্যে, এমন সময় চলে আসবে যে মানুষ সকালবেলা খাইতে পারতো না, বিকালেও খাইতে পারতো না। ওই মানুষ যখন ধনী ব্যক্তি হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, যখন ধনী হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিরা যাকাত দিবে না, ঠিক মতো আদায় করবে না। এটা হবে কিয়ামতের আলামত। আরও কিয়ামতের আলামতের মধ্যে বলতে গিয়া এমন আলামত বলেছেন যে এমন সময় আসবে, এমন সময় আসবে কিয়ামতের আলামতের মধ্যে। আবার নতুন করে শুরু করি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে যখন জিজ্ঞেস করলেন যে কিয়ামতের বড় বড় আলামতগুলো বলে দেন, আল্লাহর রাসূল যেমন করে টাস করে বলে দিলেন যে এমন হবে মানুষ দিনের বেলা নেতার পিছনে ঘুরবে, নেতাকে সম্মান করবে, ইজ্জত করবে, কিন্তু রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করবে, ওগো মালিক, আমার নেতাকে তুমি গাড়ির চাক্কার তলে হালাইয়া মারো, আমার গাড়ির চাক্কার তলে হালাইয়া মারো, এমন দোয়া করবে। এইগুলো হলো কিয়ামতের আলামত। আজকে জমিনের মধ্যে মানুষ নেতার পিছনে দিনের বেলা ঘুরে, রাতের বেলা নেতার জন্য বদদোয়া করে, এটা হলো কিয়ামতের আলামত। আমি এই কথা বুঝাই দিছিলাম না ও বন্ধু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কতই মহব্বত করতেন, তার উম্মতদেরকে কতই মহব্বত করতেন, ভালোবাসতেন। 4 নম্বর আমলের মধ্যে এটা হলো কি ভাই? 4 নম্বর আমল জল ইয়াতামা, এতিমকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। 5 নম্বর আমল হলো ওয়াল মাসাকিন, 5 নম্বর আমল হলো মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিসকিনকে মহব্বত করো, মিসকিনকে ভালোবাসো, মিসকিনকে মহব্বত করো, মিসকিনকে ভালোবাসো। এটা হলো কি 5 নম্বর আমল। আমি সংক্ষিপ্ত বলতেছি। 1 নম্বর হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত। 3 নম্বর হলো ওয়াজিল কুরবা, নিকট আত্মীয় স্বজনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। 4 নম্বর হলো ওয়াল ইয়াতামা, ইতিমকে মহব্বত করা, ভালোবাসা। 5 নম্বর হলো ওয়াল মাসাকিন, মিসকিনকে মহব্বত করা, ভালোবাসা। 6 নম্বর হলো ওয়াকুলু লিন্নাস। 7 নম্বর কি? 6 নম্বর ওয়াকুলু লিন্নাস, মানুষের সাথে সৎ আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, মানুষদেরকে ভালোবাসতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার 10 জন মেহমান আসছিল। কয়জন? 10 জন। 10 জন মেহমান আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন মেহমান আসাতে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে ও আলী, ও উমর, ও আবু বকর, এইভাবে ডেকে এইভাবে এক একজনকে দিয়ে দিলেন, যাও তুমি একজনকে কি করো, মেহমানদারি করে, তুমি একজনকে মেহমানদারি করো। তো ওই 10 জনের মধ্যে ছিলেন একজন ইহুদি। কি ছিলেন? একজন ইহুদি, কাফের। তো ওই ইহুদিকে কেউ নিতে চাইল না।
তখন আল্লাহর রাসূল বলতেছেন, তাহলে এই ইহুদি আমিই মেহমানদারি করব। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে নিয়ে গেলেন। যখন রাত্রিবেলা বাড়িতে নিয়ে গেলেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই ইহুদিকে কত মহাব্বত করলো, কত ভালোবাসলো। তো দেখেন একজন মেহমান, যে একজন মেহমানের যার বাড়িতে আসে উনি হলেন মেহমান, আর যার বাড়িতে আসলো উনি হলেন মেজবান। মেজবানের দায়িত্ব হলো যে উনি আসলো ওনাকে ভালো মন্দ খাবার সামনে উপস্থাপনা করা, আর মেহমানের দায়িত্ব কি সবগুলা ধপ করে খেয়ে ফেলা, এরকম না যে বাড়ি মেজবান খাইলো কিনা বা দুইজন একত্রিত বসে খাওয়া, এটা সকল নবীর সুন্নাহ, একত্রিত বসে খাইতে হবে। তো দেখেন ওই ইহুদিকে যখন আল্লাহর রাসূল নিলেন, আর ওই ইহুদিকে যখন খানা পিনা দেওয়া হলো, ইহুদি মজা পাইয়া আল্লাহর রাসূলের বাড়ির খানা কেমন মজা। আর ইহুদি যখন খাইলো, খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাথে সাথে বিছনা করে দিল, আর ইহুদিকে শোয়ে দিল। আল্লাহর রাসূল পাশের কামরাতে শোয়া। যখন রাত্র হয়ে গেল, আর ইহুদি বেশি খাইলে পেট খারাপ করে, ঠিক কিনা ভাই? বেশি খাইলে পেট খারাপ হয়ে যায়। তো ইহুদির এমন হয়েছে, বেশি খাওয়াতে ওই ইহুদি রাত্রেবেলা যখন পায়খানা ধরেছে, ওই ইহুদি আল্লাহর রাসূলকে ডাকতে পারতেছে না। কি করবে? ইহুদি আল্লাহর রাসূলকে ডাকলে যদি বেয়াদবি হয়ে যায়, তো ইহুদি কি করলেন? বিছানার মধ্যে পায়খানা করে দিলেন, বিছানা নষ্ট করে ফেললেন। তো ইহুদি চিন্তা করতেছে যে আমি তো মেহমান, আর সকালবেলা যখন আল্লাহর রাসূল ওইটা দেখবে এই অবস্থা, তো আল্লাহর রাসূল আমাকে কি বলবে, এই চিন্তায় ইহুদি রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। তো যাইতে 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 কিছু দূর যখন চলে গেছে, তো যাওয়ার পরে আর ইহুদির হাতে ছিলেন একটা লাঠি। কি ছিলেন? একটা লাঠি। আর ওই লাঠির কথা স্মরণ হয়ে গেছে, লাঠিটা বলে রেখে আসছিলেন। আর দেখেন ওই ইহুদি আবার ওই লাঠির জন্য আল্লাহর বাড়িতে, আল্লাহর রাসূলের বাড়িতে যাইতেছিলেন। যখন বাড়ির কাছাকাছি যায়, এমন সময় দেখে বাড়ির মধ্যে এইরকমভাবে আলো জনে কি যেন দেখা যায়। দূর থেকে ইহুদি দেখতেছে। আস্তে আস্তে যখন বাড়ির কাছাকাছি চলে গেল, দেখে আল্লাহর রাসূল ওই পায়খানাগুলা নিজের হাত দিয়া পরিষ্কার করতেছিলেন। ইহুদি চিন্তা করতেছে, না জানি আমার কি অবস্থা হয়, আমি যদি যাই আল্লাহর রাসূল আমাকে কি জানি বলে। তখন ইহুদি আস্তে আস্তে বাড়ির সামনে যখন চলে গেল, গিয়া দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলে ইহুদি পায়খানা প্রস্রাব পেশাব এইগুলা পরিষ্কার করতেছে। আর ইহুদি বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, আমি এই জন্য করেছি। আপনাকে যদি ডাকি তাহলে আমার কি আপনি জানি কি মনে করেন, একজন মেহমান এই অবস্থায় করেছে। আল্লাহর রাসূল বলে, না না না, ও গো ভাই, আমি আপনাকে ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, আমি আপনাকে ইজ্জত করতে পারি নাই, সম্মান করতে পারি নাই, এই জন্য আপনার এই অবস্থা হয়েছে। ওই ইহুদি বলতেছে, ও আল্লাহর রাসূল, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিল। এটি কি ভাই উত্তম চরিত্র? মানুষের সাথে সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা। এই জন্য 6 নম্বর আমল হলো ওয়াকুলু লিন্নাস, মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে। সৎ আচরণ আজকে আমার আপনার মধ্যে নাই, এই জন্য আল্লাহর গজব আজব এই জন্য জমিনের মধ্যে পড়তেছে। এটা হলো 6 নম্বর আমল। আর 7 নম্বর আমল হলো ওয়াআতু যাকাত। 7 নম্বর আমল হলো কুলু লিন্নাস হুসনা ওয়া আকিমুস সালাহ। 7 নম্বর হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া। এগুলো আমি আপনি জানি, দৈনন্দিন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আদায় করতে হবে। 8 নম্বর আমল হলো ওয়াআতুজ যাকাত। এই যে 8 নম্বর আমল, আমাদের কি করতে হবে? যাকাত দিতে হবে। এই হলো 8টা আমল। এই 8টা আমল দুনিয়ার জমিনে যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দি মরবে তো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যার মধ্যে এই 8টা আমল থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা মরবে সরাসরি আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আমলের উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।